হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সকাল সকাল ছাড়তে দিয়েছি, সকাল না একটু বেলাই হয়েছে। আর আকাশের ওয়েদার আছে খুব একটা ভালো না। এতক্ষণ একটু একটু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য জামাকাপড় ঘরে মেলেছিলাম। এখন আবার ছাদে এসে দেখলাম একটু রোদ উঠছে, এই জন্য মেলে দিলাম। আর দেখো গাছগুলোর অবস্থা, সব গাছে ফুল ফুটছে। গোলাপ গাছটা তো কবে থেকে কড়িটা এসে রয়েছে, এখনও ফোটেনি, হয়তো ফুটবে। তো এখন নিচে যাব, ধ্রুবকে ভাত খাওয়াবো। অনেক বেলা হয়ে এসছে, আর বৃষ্টি এসেছিলো দেখে একটু দেরি হয়ে গেছে আজকে। তো চলো এখন যাবো নিচে। এই কাজটা লাগানো ছিল না, এখানে কাপড় দেওয়া ছিল, তোমরা হয়তো দেখেছো কোনো ভিডিওতে। আর এটা আমরা নবদ্বীপে যেদিন গেছিলাম সেদিনকে এই কাজটা লাগিয়ে গেছে, সেদিনকেই রং করে কাজটা একবারে লাগিয়ে দিয়ে গেছে। এই কাজই সব জায়গায় লাগানো আছে। এবারে এটা মনে হয় উল্টো লাগিয়েছে নাকি, আমার এই গোল্ডেন কালারটা ভেতরে দিলে বেশি ভালো লাগে। এই গোল্ডেন কালারটা সবগুলোতেই ভেতরে দেওয়া, আর এটাতেই শুধু ওরা বাইরে গোল্ডেন কালারটা দিয়ে গেছে। জানলাটা খুব সুন্দর লাগছে দেখতে। ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, কিন্তু রিয়েলে সত্যি সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগে জানলাটা এখান থেকে। কাজ কাপড় প্রায় শেষের দিকে, শুধু জামা কাপড় কাচবো। আর মা বসিয়েছে রান্না, মা জামা কাপড়গুলো ভিজিয়ে দেবে এখনই। মা ভিজিয়ে দেবে, আমি কেচে নেবো। আর হাতটাতে আমার মানে কেটে রক্ত জমে গেছে লেগে কামড় দিয়েছে, সেই জন্যই মাকে বললাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে। বাসনগুলো মাজতে কষ্ট হচ্ছিলো, মাই মেজে দিল বাসনগুলো। আর মা বাসন মাজতে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে দিলাম। ওই দেখো সব গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর মা এখন রান্না বসেছে, মানে রান্না প্রায় শেষের দিকে। আর ধ্রুব ঘুমাচ্ছে খেয়ে দিয়ে। ওই যে মাসি এসেছিলো, মাসি আরও ঘুমাচ্ছে। তো চলো মায়ের রান্না শেষ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করলো। তো গায়ে ধ্রুব বাবা কাছ থেকে চলে এসছে। দেখো কি গো ধ্রুব, তেল এনেছো? না, তেল আনেনি, ব্যাগে জায়গা নেই। কেন ব্যাগে কি এনেছো? এমন জায়গা নেই? এটা কি? যখন যাবো সকালে মনে করে দেবো। কি এটা? এই বোতলটা কিনেছিলাম মনে আছে? হ্যাঁ, এটাকে তখন জল নিয়ে আছে দুদিন ধরে। হ্যাঁ সুন্দর না? হ্যাঁ। আজকে এটা করছি। এটা কি আবার? দেখো, জলের বোতলই। হ্যাঁ। একটা থাকতে আবার আরেকটা কাছের। হ্যাঁ, এটা তুমি ভেঙে ফেলবা। যত্ন করে নিয়ে যেতে হবে। তুমি যে ডিম আনতে গিয়ে ডিম ফাটিয়ে ফেলো 10টা। দেখতে সুন্দর, একদম সুন্দর। কিন্তু তুমি যে নাকি ডিম আনতে গিয়ে দুটো ডিম ভেঙে যাবে। একসঙ্গে দেখো, তাহলে তো কাছের দেখবো না, এটা আমাদের ইউনিক, খেতেও খুব ভালো লাগে। আর কাছের জিনিসে রোগ হয়, যেটা প্লাস্টিক হয় না, তুমি তো ভেঙে ফেলবা। রেখে দিলাম, গুছিয়ে রেখে দিবা। এখনই জল ভরে দিবা, ধুয়ে আমি বিকেল বেলা নিয়ে যাবো কাজে যখন। এটা কিন্তু ফ্রিজে ঢোকানো যাবে না, সব দোকানে রেখে দিলাম। হ্যাঁ, এই জামাটা ছেড়ে এবার খেতে দাঁড়াবো। তো গাইস স্নান টান করে চলে এসেছি। আর ধ্রুব আর আমি একসাথে ভাত খাচ্ছি। ডিম রান্না করা হয়েছে, সেই জন্য দেখো আর কিছু নিইনি। ওই যে ধ্রুব কি দিয়ে ভাত খাচ্ছ? ধ্রুব ডিম দিয়ে। তো আমি আর ধ্রুব একসাথে ভাত খাচ্ছি। ভাত খেয়ে মা বললো হয়তো বদ্রি বাড়িতে যাবে, তো তাতেই খেয়ে নিতে হবে। তো ভাতটা তাতেই খেয়ে চলো, বদ্রি বাড়িতে যাবে আবার। তো গাইস গাছে জল টল দিয়েছি, জামা কাপড় তুলেছি, জামা কাপড় তোলা প্রায় শেষ। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ধ্রুবকে ধরবো, মা সন্ধে দেবে। তো চলো নিচে যাই, মা আবার সন্ধে দেবে। ধ্রুবর নাম মা কি করছে, ওর বাবাকে ধরছে, বলছে এটা বাবা না, এটা ভূত। শোনো ওটা কে শোনা? এটা কি? ভূত। ভূত দেখি কিরকম করছে ভূত। দেখো ধ্রুব বডি করছে, আবার হবে এরম বডি হবে, আবার বডি না, এটা সামনে একটা বেল্ট, তুমি বডি করো এরকম করে। এই যেটা কিরকম বডি ভাই, বডি কতটা ফুলেছে দেখি, একটু ফুলিয়ে দেখাও। বাবা অনেক বডি ফুলে গেছে গো, বাবা অনেক বডি ফুলে গেছে। বাবা স্পাইডারম্যান হয়ে গেছে ধ্রুব। ও অনেক বডি করতে পারে, ও ব্যায়াম করতে পারে। বাবা এক্ষুনিও পড়ে যেত। গাইস দেখেছো কিরকম পাগলামি, ও নিজে নিজে পড়ে গিয়ে বলছে আমি এক্ষুনি পড়ে যেতাম। থাক ওই যে চলে আসো, বডি হয়ে গেছে, চলে আসো।
গাইস ধ্রুব বডি বানাক, বডি বানিয়ে শক্তিমান হোক, কি আর বলবো, ওর আমাকে ওই ঘরে নিয়ে যাচ্ছে ওই যে। তো আজকে আর ভিডিও করবো না, খুব দুষ্টুমি করছে, এখনই আমি ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বিছনা টিছনা করি, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। দেখাচ্ছি তোমাদের সাথে পরের ভিডিওতে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর ওদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও। গুড নাইট।